আসসালামু আলাইকুম। তো তোমার নাম? আমার নাম জাওয়াদ। জাওয়াদ। তুমি স্কুলে যাও? হ্যাঁ। আচ্ছা, স্কুল ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। স্কুলে কি পড়াশোনা শেখা হয়? হ্যাঁ। কি কি পড়াশোনা শেখো? ABC, আচ্ছা, গান শিখো? হ্যাঁ। কবিতা? হ্যাঁ। আচ্ছা, আর কি কি শিখো? ছবি আঁকা, নাচ গান এগুলো কিছু শিখো? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো তোমার অ্যাকচুয়ালি তোমার মানে স্কুলে তোমার ভালো লাগে নাকি বাসায় ভালো লাগে? দুটোই ভালো লাগে। হ্যাঁ। স্কুল ভালো লাগে কেন? একদম টাকা থাকে না, তাই আমি ভালো লাগে। আর বাসা কেন ভালো লাগে? ওই যে খেলি না, ভালো লাগে। ও, বাসায় তোমাকে কে কে দেখে রাখে? তোমার সাথে কে কে থাকে বাসায়? মাম্মা, পাপা, দাদু, দাদা। দাদু দাদা কি এখানে থাকে? না। তাহলে এখানে তোমার কে কে থাকে? তুমি? না না, মাম্মা পাপা বলো। মাম্মা, পাপা। মাম্মা পাপা। আচ্ছা, তো তুমি যখন কোনো অন্যায় করো, কোনো ভুল করো, তখন তো তোমাকে তোমার মাম্মা বা পাপা শাসন করে, তাই না? হ্যাঁ। বকা দেয়, কখনো কখনো ঠুসঠাস একটু মাইরও দেয়, তাই না? হ্যাঁ। তো এ ব্যাপারে তোমার বক্তব্য কি? তোমার কেমন লাগে? বকা দিলে কেমন লাগে? ভালো লাগে। আর মামা শুধু আমাদের পিতা পিতা পিতা, আর মামা আমাদের দুষ্টু দেয়। ও মা। আচ্ছা, এটা একটা ভিডিও চলতেছে, তুমি এখানে মাম্মাকে যদি দুষ্টু বলে দাও তাহলে তো বিষয়টা খারাপ হয়ে যাবে। আমি দেওয়াল রং করি না, তাই। দেওয়ালে রং করার জন্য কি মাম্মা তোমাকে কখনো বকা দিছে? না। কারণ এই বাসার সবকটা দেওয়ালেই তো তোমার আঁচড় আছে, তাই না? আঁচড় আছে না? হ্যাঁ। আমাদের দেওয়ালটা একদম কেউ। আচ্ছা, ওটা ওই পোকার দেওয়ালটার কথা পরে বলছি। তো আমার কথা হচ্ছে যে তুমি তাহলে তোমাকে তাহলে শাসন করতে হয় কেন? তুমি কি করো যে তোমাকে শাসন করতে হয়? দুষ্টু করি না। তো দুষ্টামি কেন করো? আমি মাম্মার সাথে করি। মানে তুমি কেন দুষ্টামি করো? দুষ্টামি না করলে হয় না? বাসায় ওকে, স্কুলে না। আচ্ছা, স্কুলে তুমি দুষ্টামি করবা না, ওকে ফাইন। বাসায় কেন দুষ্টামি করবা? বাসায় দুষ্টামি করতে ভালো লাগে। বাসায় দুষ্টামি করতে ভালো লাগে? হ্যাঁ। তার মানে কি তুমি কি তোমার মা শাসন করে, তোমার মাম্মা যদি শাসন করে বা তোমার পাপা যদি শাসন করে, তোমার কি সেটা ভালো লাগে? হ্যাঁ। শাসন করলে ভালো লাগে? হ্যাঁ। সেই জন্য কি তুমি দুষ্টামি করো? না। তুমি তাহলে দুষ্টামি কেন করো? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা? হ্যাঁ, আমি। আচ্ছা, তুমি তার মানে তোমার ইচ্ছা যেটা সেটা মূল্য তুমি দাও, সেটার দাম দাও তুমি, তাই তো? আচ্ছা, ওকে। না, দাঁড়াও। তারপরে তোমার আচ্ছা, তুমি তাহলে তুমি কি এরকমই থাকতে চাও? এরকমই থাকতে চাও? তোমার কি মানে লেখাপড়া ভালো লাগে না? তোমার কোন কাজটা বেশি ভালো লাগে? লেখাপড়া, খাওয়া দাওয়া, টিভি দেখা, ছবি আঁকা, বাইরে বেড়ানো, কোনটা বেশি ভালো লাগে? সব। তোমার লেখাপড়া করতে ভালো লাগে? তাহলে লেখাপড়া করতে যদি তোমার সত্যিই ভালো লাগে, কিন্তু আমি তাহলে আমার দিকে এই যে হ্যালো, ক্যামেরার দিকে। তো আমি যেটা বলছি যে লেখাপড়া করতে যদি তোমার ভালো লাগেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি পড়তে বসতে বলা হয়, তোমার মুখটা একটু কালো হয়ে যায় কেন? তুমি আমাদের অনেক রাগ করে পড়াও না। আমি রাগ করে পড়াই? হ্যাঁ। আমি তো রাগ করি না প্রথমেই। তুমি আগে রাগায় দাও, তারপরে না আমি রাগ করি। তুমি যখন এমনি ভালো ভালো করে লেখাপড়া করো, তখন কি আর রাগ করা হয়? তাহলে তুমি সেভাবে পড়লেই তো পারো না। আহা, ক্যামেরায় আছো, তুমি অন ক্যামেরা আছো। তো ঠিক আছে, তাহলে কি এখন লেখাপড়াটা তাহলে একটু মনে আনন্দ নিয়ে করো? হ্যাঁ, একটু আনন্দ নিয়ে করো। হ্যাঁ না? জি জি। আচ্ছা, এখন তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে হাতি হতে চাই। হাতি হতে চাও? হাতি হতে হলে কি করতে হবে? ভয় দেখাবো শুরুতে।
আচ্ছা, তুমি হাতি হয়ে কি করবা? বড় হয়ে যে হাতি হবা, হাতি হয়ে তুমি কি করবা? তাকে চুমবো। হ্যাঁ? তারপর তো তোমাদের ভয় দেখবে। না না, তুমি তো খালি মাম্মাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তো বড় হচ্ছ না, তাই না? তুমি হাতি হয়ে তুমি কি করবা? হাতি হয়ে টাকা চুমবো। কি করবা? হাতি হয়ে টাকা চুমবো। হাতি হয়ে টাকা তুলবা? হ্যাঁ। এটা তুমি কই থেকে শিখছো? আম্মু। আম্মুর কাছ থেকে শিখছো? না, আম্মু বলছিল। আম্মু বলছিল? হ্যাঁ। কিন্তু আম্মু তো বলছে অন্য কথা, তুমি উল্টো আম্মুকে বলেছো যে তুমি হাতি হয়ে এরকম টাকা তুলবা। কিন্তু এটা তো আসলে ভেরি ব্যাড হবে না? একটু ভালো কিছু করো। হাতি হয়ে তো তুমি ভালো কিছু করতে পারো, যেমন ভারী জিনিস, কেউ ভারী জিনিস নিতে পারছে না, তুমি তাকে হেল্প করতে পারো, আচ্ছা। তাই না? হ্যাঁ। টাকা তোলাটা তো মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা। হ্যাঁ। তাহলে হাতি হলে তুমি কি করতে পারবে? মানুষকে ভারী ভারী জিনিস টেনে সাহায্য করে দিতে পারো, হ্যাঁ। হেল্প করতে পারো। এই যে ধরো ওয়ার্ড্রোবটা মাম্মা খুব কষ্ট হয় নিতে, তুমি যদি হাতি হয়ে যাও তাহলে তুমি ওয়ার্ড্রোবটা টেনে দিতে পারবা, তাই না? তাহলে তুমি বড় হয়ে তাহলে কি হবা? হাতি। হাতি হবা। আচ্ছা, আর সবাইকে হেল্প করবো। আর সবাইকে হেল্প করবা। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। আচ্ছা, জীবনের লক্ষ্য মানে বুঝো কি? বাক করো না। হ্যাঁ, বাক করো না। বুঝি নাই। বাক করো না। রাগ করো না? হ্যাঁ। না না, জীবনের লক্ষ্য মানে হচ্ছে, না, আমার কথা বল। জীবনের লক্ষ্য মানে হচ্ছে, হ্যাঁ। মানে তুমি কি হতে চাও? হাতি। হাতি, এটাই তো হচ্ছে কি লক্ষ্য। তাহলে তোমার লক্ষ্য হচ্ছে বড় হয়ে তুমি হাতি হবা। হ্যাঁ। আচ্ছা, কিন্তু তোমার তো অনেক শুকনা শরীর, তুমি কিভাবে মানে এই শুকনা শরীরে তুমি কিভাবে হাতি হবা? যে হবে আমাদের বড় হতে, মামাদের হেল্প করবো। আচ্ছা, তুমি কিভাবে হাতি হবা? দাও আমি কিছু হাতি না, একটা প্লেন হবে না, একটা বহে নিচে থেকে এটা শিখবো। হ্যাঁ, থেকে এখানে সুন্দর করে বসো, বুঝি নাই। আমি বহে কি হবো? একটা প্লেন হবো না, সিজন হবো। শিনচেন হবা? হ্যাঁ। শিনচেন কি করে? তারপর জলে জলে না, শিনচেন তো তোমার কার্টুন হয় তো কোনো লাভ নাই। কার্টুন হলে তো মানুষজন ওই স্টিকার বানায় দেওয়ালে পুঁতে থুয়ে দিবে। না না, ভালো মানুষ হও। আমি বাস্তব দিয়ে বানাবো। এগুলো হবে না। জীবনের লক্ষ্যটা, তুমি যে হাতি হয়ে চাচ্ছ এটা তাও একটা ভালো জিনিস। শিনচেন তো তোমার একটা কার্টুন, ওটা তো ভালো কিছু না। বুঝছি। আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এদিকে তাকাও, এখানে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। তো আজকের মতো তোমার সাক্ষাৎকার এখানে শেষ। সবাইকে একটা সালাম দিয়ে দাও। টাটা। বলো ভালো থাকবেন সবাই। ভালো থাকবে। এই যে এখানে তাকায় বলো। ভালো থাকবে সবাই।